কেউ ভিডিওটা ধাক্কা দিও না। এ মাদারচোদরে সবাই গালি দাও আর আল্লাহর কাছে দোয়া করে যেন দ্রুত এ মাদারচোদকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যায়। এ মাদারচোদ যতদিন থাকবে এতদিন দুনিয়াতে শান্তি আসবে না। আর বিশেষ করে আরব আমিরাতে যেসব বাইরে আসো সাবধানে থাকিও, চোখ কান খোলা রাখো। কারণ যেহেতু ইরান বলছে অবশ্যই মেরে মেরে দিবে। ইরান বলছে আরব আমিরাতে যেসব ঘাঁটি আছে আমেরিকান ওইখানে হামলা করবে। কেন হামলা করবে? আজকে কি করছে ট্রাম্প? দেখো বাংলা ভিশনের নিউজটা দেখো প্লিজ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। যুদ্ধ শেষ করতে ইরানকে এখনই সম্মত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন নাগরিক হবে ইরানের হামলার লক্ষ্য, হুঁশিয়ারি তেহরানের। রবিবার ট্রাম্প ট্রুথে লেখেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে সফলভাবে হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরো বড় হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়াই এই হামলার উদ্দেশ্য বলে জানান তিনি। ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ অসাংবিধানিক এবং এই হামলা যুক্তরাষ্ট্রকে আরেকটি মারাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সমর্থনে বাগদাদের কাদিমিয়ায় ইসরায়েল বিরোধী। প্রিয় ভাইয়েরা, আরব আমিরাতে যারা আছো সাবধানে চলাফেরা করবে, চোখ কান খোলা রেখো প্লিজ। যে দেশে আছো ওই দেশের গভর্নমেন্ট কি বলতেছে দয়া করে নিউজগুলা শুনবে, 1-2 মিনিট সময় দিয়ে নিউজগুলা শুনবে, ওকে? কারণ ভয়ানক অবস্থা চলতেছে পৃথিবীতে। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে যাবে, যেহেতু আমেরিকা আক্রমণ করছে। আমরা তো আজকে 2-1 দিন মনে করছিলাম আমেরিকা আক্রমণ করবে না, এখন আমেরিকা স্বয়ং আক্রমণ করছে। এবং এই কুকুর বলছেও যে যদি ইরানকে বলছে ফাল্টা যদি আক্রমণ আবার করে, আমেরিকা অলরেডি মারছে, নিউজটা শুনছো না? এখন ট্রাম্প আবার বলছে ইরানকে পাল্টা আক্রমণ করলে ধ্বংস করে ফেলবে ইরানকে। এগুলো এই যে এই বানরটা এই তো মরে যাবো। এই আসলে বিদ্রোহীতে মাথার দেমাগ থাকে না, এটা তো কথাই আছে। এখন এই শালা যে এইভাবে শুরু করছে, পৃথিবীতে শান্তি আর নাই। এ মাদার সত্য ঠিকই বসে থাকে আরামায়েশে হোয়াইট হাউসে, লেকিন পৃথিবীর মানুষদের কত অশান্তিতে আছে। এই ফিলিস্তিনে, ইরানে, সারা পৃথিবীতে অবস্থা খারাপ। বিশেষ করে আরব আমিরাতে অবস্থা আরো বেশি ভয়ঙ্কর চলে ইদানিং। একদম বেচা নাই। তো এইভাবে চলতে থাকলে অনেকজন না খেয়ে মারা যাইব প্রবাসে, অনেকজন। যা হোক, ওইদিকে যাব না, সবাই একটু দোয়া করো আল্লাহ পাক যেন পৃথিবীতে 3টা লোককে পৃথিবী থেকে আল্লাহ পাক নিয়ে যান। এক ট্রাম্প, দ্বিতীয় নেতানিয়াহু, তার নাম কি মুখে দিয়ে আসে না, ইসরায়েলের, আরেকটা হলো মোদি, গুমত্র পিনেওয়ালা। এই 3 জনকে আল্লাহ পাক নিয়ে গেলে পৃথিবী শান্ত হয়ে যাবে। সবাই দোয়াটা করো প্লিজ।